আমন্ত্রণ জানাচ্ছি তারাই তারাই দীপশিখার আলোকিত এই মঞ্চে। ইতোমধ্যেই আপনারা জানেন এই আলোকিত মঞ্চে গত পর্বে বন্ধুরা আপনাদেরকে উপহার দিয়েছে তাদের পরিবেশনা। কথা দিয়েছিলাম আজকের পর্বেও আপনারা মুগ্ধ থেকে মুগ্ধতর হয়ে উঠবেন, মুগ্ধতায় আপনারা মুখরিত হয়ে উঠবেন। তাই আসুন নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা এই চারটি বিষয়ে আমাদের বাকি বন্ধুদের পরিবেশনা উপভোগ করি তারাই তারাই দীপশিখার আজকের পর্বে। আচ্ছা, ছবি আঁকার বন্ধুরা তোমরা কি এদিকে একটু তাকাতে পারো? না, ওদের তাকানোর একদম সময় নেই। ঠিক আছে, তোমাদের সময় একদম নষ্ট করব না, তোমরা মন দিয়ে ছবি আঁকবে। এবারে আবৃত্তি শাখার বন্ধুর পরিবেশনা ফাহিমা আক্তার। এই বন্ধুটি ঢাকার বন্ধু। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বে দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। এবারে নাচের বন্ধুদের পরিবেশনা উপমা ঘোষ, রাজশাহীর বন্ধু। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে। এসো বাজায় ব্যাকুল ভেনু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে। এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে। এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে। এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে। মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হার দেশে। তোমার তলা উত্তরীয়, তুমি আকাশে উড়ায়ে দিও। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার।
জ্যোতি সরকার দীপা এবারের মঞ্চে তার গান পরিবেশনা নিয়ে আসছে। আকাশে ভাসে তারা, জোয়ারে রঙের খেলা, ঢেউয়ে নাচে মেঘের ছায়া, মনেতে বন্ধুর মায়া। বন্ধু তুই আমার ভোরের পাখি হয়ে আয়, দুপুর রোদে গাছের ছায়া হয়ে আয়। বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়। ক্ষুদ্র চাওয়ার ক্ষুদ্র সুখে চমকে এলো পরে মুখে, প্রাণের টানে নিজ ভুবনে, বন্ধু শীতল পাটি বনে। বন্ধু তুই আমার ভোরের পাখি হয়ে আয়, দুপুর রোদে গাছের ছায়া হয়ে আয়। বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়। আকাশে ভাসে তারা, জোয়ারে রঙের খেলা, ঢেউয়ে নাচে মেঘের ছায়া, মনেতে বন্ধুর মায়া। বন্ধু তুই আমার ভোরের পাখি হয়ে আয়, দুপুর রোদে গাছের ছায়া হয়ে আয়। বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়। এবারে আমন্ত্রণ জানাবো আবৃত্তি শাখার বন্ধু খাদিজা আক্তার, রংপুরের বন্ধু, তার পরিবেশনার জন্য। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এবারে মঞ্চে নৃত্য পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিব সুন্দর বর্মন, রংপুরের বন্ধু।
ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দহয়া, এভাবে আর চলবে কত কাল। তরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে, যত্ন করে নির্বাধে হয় সুখেরই দুকুলে হে দয়া, সুখেরই দুকুলে। সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে, যত্ন করে নির্বাধে হয় সুখেরই দুকুলে হে দয়াল, সুখেরই দুকুলে। তেলে চুলে তেলে দিলহা বুঝলা না জটা চুলের হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা বাসে খাঁচারি মতো, যত্ন নেবার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। ধনীরে ধন দিলাহা গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। এবারে গান উপভোগ করবার পালা। মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি রেজওয়ান হাসান, রাজশাহীর বন্ধু। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
এবারে মঞ্চে আসবে ঢাকার বন্ধু তানিয়া আক্তারের আবৃত্তি উপভোগ করব আমরা এখন, তাই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাকে। এই তো ছোট একটি শব্দ, সংক্ষিপ্ত শব্দ, এই তো এক অক্ষরের একটি শব্দ, এই তো আমাদের প্রথম উচ্চারিত সেই শব্দ, মুষ্টিবদ্ধ হাত তুলে আমাদের প্রত্যেকের প্রথম চিৎকার। এই তো সেই শব্দ, সেই একটি শব্দ, মা। মা, তুই এবার নিজেই তবে বলে দে, এই একটি শব্দ উচ্চারিত, এই একটি শব্দ লিখতে কতখানি রক্তের দরকার হয়? আমারই দেহে আর কতটুকু রক্তের দরকার হবে যখন এই শব্দ আর এই বড় রক্তাক্ত স্বদেশে কেউ মুছে ফেলতে পারবে না। মা, সালাম লিখছে মা, বরকত লিখছে মা, জব্বার লিখছে মা, মতিউর আসাদ, ওরা লক্ষ লক্ষ লিখে গেছে মা, যাদের নাম আমাদের প্রত্যেকের কণ্ঠনালীতে বাষ্পের বিস্ফল হয়ে গেছে, লিখে গেছে মা। তবু লেখা তো শেষ হয় না, এবং তবু লেখা, আবার লেখা, আরও লেখা। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি নৃত্যের তালে তালে প্রিয়তা হাওলাদার, বরিশালের বন্ধু।
ছবি আঁকা কতটুকু হলো, কিভাবে বাংলাদেশকে মনের মতো করে সাজিয়ে তুলছে, সেটি জানবার ইচ্ছে হচ্ছে কার কার? এবারে শারমিন, ঐশী এবং রাশিদার কাছে একটু আসা যাক। তোমাদের ছবি আঁকা কি হয়ে গেছে? এখনো হয়নি? না, আর কতদিন লাগবে? আর 1 ঘন্টা। তোমার কয় ঘন্টা চাই? এখনো অনেক। ওরও এখনো অনেক। আর তোমার কয়দিন লাগবে? আমার হয়েছে। তালি হবে। এবারে আজকের অনুষ্ঠানে গানের মধ্য দিয়ে আমাদের প্রতিযোগী বন্ধুদের প্রতিযোগিতা হয়তো শেষ হবে, কিন্তু তারপরেও বাকি থাকবে আরও অনেক কিছু। মঞ্চে আজকের প্রতিযোগী শ্যামলী মুন্ডা, সিলেটের বন্ধু। ফলাফলের জন্য আমরা খানিকটা সময় নেব। তার আগে আমরা আমাদের 3 বন্ধু, খুদে আঁকিয়ে যে বন্ধু আছে, তাদের ছবিগুলো আমরা সংগ্রহ করব এবং আমরা আমাদের সম্মানিত বিচারকের কাছে পৌঁছে দেব। ফলাফলের এই সময়টুকুতে আপনাদেরকে উপহার দিতে চাই আমাদের ফুলের মতো যে বন্ধুরা আমাদেরকে প্রাণবন্ত করে রেখেছে, তাদের একটি চমৎকার পরিবেশনা। আজকের শিশু কিশোররাই আগামী দিনের কাণ্ডারি, সম্ভাবনা এবং সফলতার মিশেলে করা ভবিষ্যতের এক একটি মেধার নাম। তাই এই শিশু কিশোরদের সমাজ হিতৈষী, সচেতন, সহানুভূতিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা আমাদের মূল উদ্দেশ্য। পরিবেশের অভাবনীয় দূষণ, মাদকের সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কালো ছায়া কোমলমতি আত্মবিশ্বাসী শিশু কিশোরদের ভবিষ্যৎ সফলতা এবং সুস্থ বিকাশের প্রধান অন্তরায়।
তাহলে কেমন বাংলাদেশ দেখতে চায়? মাদকমুক্ত বাংলাদেশ চায়, পরিবেশ দূষণমুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চায়, স্বশিক্ষায় শিক্ষিত বাংলাদেশ দেখতে চায়। শিক্ষার আলোয় আলোকিত হোক আমার বাংলাদেশ। এবারে আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব। তার আগে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা যে বন্ধুরা 20 জন আজকে আপনাদের সামনে এক এক করে তাদের পরিবেশনা তুলে ধরেছে, তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। চলে এসো বন্ধুরা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে মঞ্চে আসবার অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ডক্টর শফিকুল ইসলাম, পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি, স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, মাননীয় সচিব শিক্ষা মন্ত্রণালয়, স্যার আমাদের মঞ্চে আসবার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথি, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের বন্ধুরা আজ অনেক উৎসাহ পাচ্ছে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি ডক্টর শফিকুল ইসলাম, পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি। আমাদের কয়েকজন সহকর্মীকে অনুরোধ করব একটু স্টেজে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি কামরুন্নেসা আপাকে রিকোয়েস্ট করছি। শ্যামা আপা, রূপা আপা, প্রফুল্লদা, মনোয়ার ভাই, প্লিজ। ছবি আঁকার বন্ধুদের মধ্যে কে প্রথম হয়েছে সেই প্রথম বন্ধুর নাম শুনতে চাইব। ডক্টর ফরিদা জামান এবং শ্রদ্ধেয় হামিদুজ্জামান খান আমাদের মাঝে আছেন। তোমরা সবাই সত্যি ভালো ছবি এঁকেছো। আমরা খুব বিচলিত যে কাকে ছেড়ে কাকে বলবো, তবুও একটা নাম তো বলতেই হবে। সে হচ্ছে ঐশী অধিকারী। ঐশী, তুমি প্রথম হয়েছে, অভিনন্দন তোমাকে। এবারে গানের ক শাখার বন্ধুদের সামনে চলে আসবার অনুরোধ। কে প্রথম হয়েছে শুনতে চাইব। সম্মানিত বিচারক, আপনাদের কাছে। প্রথম হওনি বা দ্বিতীয় হওনি বা তৃতীয় হয়নি উনি কোনো দিন চিন্তা করবা না, সব সময় সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের অনেক অনেক ভালোবাসার দোয়া তোমাদের রইল। তো এখন বলতে হয় যে প্রথম যে হয়েছে তার নামটি, প্রথম হয়েছে শাহরিয়ার আহমেদ পান্না, সিলেট। সিলেটের বন্ধু পান্না প্রথম হয়েছে, অভিনন্দন তোমাকে। এবারে আমরা ক শাখার নাচের বন্ধুদের ফলাফল শুনব। জিনিয়া, মেধা এবং তন্নি,
তিন বন্ধুর জন্যই আমাদের শুভেচ্ছা। সম্মানিত বিচারক, তিনজনেই প্রথম, যেহেতু প্রতিযোগিতা সেজন্য একজনকে চ্যাম্পিয়ন হতে হয়। মেধা রানী বর্মন। চ্যাম্পিয়ন হয়েছে মেধা রানী বর্মন, অভিনন্দন তোমাকে। এবারে আবৃত্তি শাখার ফলাফল শুনবো। আইভি এবং তাসনিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছে। সম্মানিত বিচারক, সেই চ্যাম্পিয়নের নাম আমরা শুনবার অপেক্ষায় সবাই মিলে। তোমরা দুজনেই অনেক ভালো আবৃত্তি করেছো, তারপরেও একজনকে তো প্রথম করে নিতে হবে। আমি তার নাম ঘোষণা করছি। প্রথম হয়েছ তাসনিয়া ইসলাম পিউষা। খুব জোরে আরেকবার করতালির মাধ্যমে আমাদের চ্যাম্পিয়ন বন্ধুকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। জিনিয়ার জন্য রইল আমাদের অনেক অনেক ভালোবাসা। এবারে আবৃত্তি শাখার খ শাখায় চ্যাম্পিয়নের নাম শুনবো। সম্মানিত বিচারক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম বলতে খুবই কষ্ট হবার কথা বিচারকদের। আমি একজনকে বেছে নিচ্ছি এই তিনজনের ভেতর থেকে, যাকে আপনারা চ্যাম্পিয়ন বলবেন। সবাই খুব ভালো আবৃত্তি করেছে। তার নাম তানিয়া আক্তার, ঢাকা। তানিয়া আক্তার, তোমার এই চোখের জল আনন্দে, তোমার এই হাসি আনন্দে, আর তাই তো আজকে আমরা সকলে আনন্দিত তোমাদের পরিবেশনায়। এবারে নাচ খ শাখার বন্ধুর পরিবেশনা, সেই ফলাফল শুনবো। চ্যাম্পিয়নের নাম চলে এসো সামনে। প্রিয়তা, উপমা এবং শিব এই মুহূর্তে আমাদের সাথে আছে। সম্মানিত বিচারক আনিসুল ইসলাম হিরো, চ্যাম্পিয়নের নাম শুনবো আমরা। সবচেয়ে বেশি টেনশন মনে হয় শিব সুন্দর বর্মনের। তুমি তাই কি? প্রথম হয়েছো, চ্যাম্পিয়ন তুমি হয়েছো। এবারে গান, বন্ধুরা চলে এসো সামনে। রেজওয়ান, শ্যামলী ও জ্যোতি এই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে আছে। খ শাখায় চ্যাম্পিয়ন কে হয়েছে? শ্রদ্ধেয় আজাদ রহমান, আমরা আপনার কাছে শুনতে চাইব। আমি এই অনুষ্ঠান না দেখলে বা এখানে না এলে আমি বুঝতে পারতাম না যে বাংলাদেশে কত প্রতিভা কিভাবে তুলে ধরার একটা চেষ্টা ব্রাক করছে। আমাদের বিচারে রেজওয়ান হাসান, রেজওয়ান, তুমি চ্যাম্পিয়ন হয়েছো। সম্মানিত অতিথি, আপনাদেরকে অনুরোধ করব আমাদের বন্ধুদের সাথে এক হয়ে দাঁড়ানোর জন্য, এবং ব্র্যাকের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম, পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি, তাকে অনুরোধ করব মাননীয় সচিব শিক্ষা মন্ত্রণালয় জনাব মোহাম্মদ সোহরাব হোসেন তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে সম্মান জানালেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে আবারও তারাই তারাই দীপশিখার আগামী আয়োজনে। শুভকামনা রইল সবার জন্য।